ডাল একটা কমফোর্ট ফুড, আর বিভিন্ন রকমের ডাল খেতে ভালোই লাগে, যার সাথে একটু ভাজা বা আলু সেদ্ধ হলে খাওয়াটা একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি বানাবো টমেটো দিয়ে মুসুর ডাল। খুবই সাধারণ একটা রেসিপি, অনেকেই হয়তো জানো, তবে যারা জানো না তারা একবার এইভাবে বানিয়ে পারো। খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। টমেটো দিয়ে মুসুর ডাল বানানোর জন্য আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। এবার এই মুসুর ডালটা জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এদিকে ডাল সেদ্ধ করার জন্য আমি আগের থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে গরম হয়ে গেছে, এবারে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর এবার ওপর থেকে 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটতে শুরু করেছে, আর এই দেখো ওপরে ফেনাও হয়েছে। এবার যতটা সম্ভব ফেনাটা ফেলে দেব, কারণ এই ফেনাটাই হলো যে ডালের মধ্যে যতটুকু নোংরা থেকে গেছে সেটাই আর কি। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর দেখো ডালটা আধ সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এরকম বড় বড় টুকরো করে আমি টমেটো কেটে রেখেছি। আমি দেশি পাকা টমেটো দিয়ে এই ডালটা রান্না করছি, কারণ এতে ডালের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, কারণ দেশি টমেটো একটু টকটক ভাব থাকে, বেশ ভালো লাগে। আমি এই ডাল রান্নাটার জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। তবে তোমাদের কাছে যে টমেটোই থাকুক না কেন, সেই টমেটো দিয়েই তোমরা এই ডাল রান্নাটা করতে পারো। টমেটো দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু মুসুর ডাল তাই খুব বেশি সময়ও লাগে না। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা ওভেন থেকে নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দেবো, আর এবার ফোড়ন দেওয়ার পালা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। দিয়ে দিলাম 2টো রসুনের কোয়া থেতো করে, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। আমি প্রথমে হাতার সাহায্যে ডালটা ঢালছি, কারণ এইভাবে যদি ডালটা আগে হাতার সাহায্যে ঢালো তাহলে ডালের যে গরম ভাবটা সেটা কিন্তু মুখে লাগবে না, আর পরে একবারে ঢেলে নেবে। সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে নেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিরকম ডালের ঘনত্ব রাখতে চাও সেই বুঝে আবার গরম জল ব্যবহার করতে পারো। আমি অল্প একটু জল দিলাম, যে বাটিতে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আর খুব বেশি, যেহেতু আমি পাতলা পাতলা করবো না, তাই বেশি জল দিলাম না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা বুঝেই দিতে হবে, কারণ ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই সেই বুঝেই নুনটা দেবে। আর টমেটো দিয়ে যেহেতু ডালটা রান্না করছি, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এতে টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। ব্যাস, এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা ফুটিয়ে নেব। ডালটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে ফ্লেমটা অফ করে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব।
তো তোমাদের কেমন লাগলো আজকের এই টমেটো দিয়ে মুসুর ডালের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। এই টমেটো দিয়ে মুসুর ডালটা গরম ভাতের সাথে যে কোনো ভাজা বা আলু সেদ্ধ বা আলু চোখা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে যদি একটা পাঁপড় ভাজা নিয়ে নাও, একদম জমে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।